আপনার চ্যানেলে যদি 100 সাবস্ক্রাইবার পূরণ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা আপনার জন্যই তৈরি করা হচ্ছে। নেক্সট টাইম আপনার চ্যানেল কিভাবে দ্রুত গ্রো করবেন, কিভাবে ভিউজ বাড়াবেন এবং এখনই আপনার চ্যানেলের কিছু কিছু বিষয় ঠিক করতে হবে এবং কিছু কিছু বিষয় জানতে হবে, না হলে নেক্সট টাইম আপনি সমস্যায় পড়তে পারেন। নেক্সট টাইম আপনার চ্যানেল সাসপেন্ডও হয়ে যেতে পারে। সো আজকের এই ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখেন যদি আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে থাকে। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে। প্রথমেই আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে এবং পরিচিত মানুষদের কাছ থেকে সাবস্ক্রাইবার নেওয়া বন্ধ করতে হবে। আমরা যখন ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেল খুলি তখন আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমাদের পরিচিত লোকজনদের দিয়ে সাবস্ক্রাইব করে নিতে বলি বা নিজেই সাবস্ক্রাইব করে দেই এবং বিভিন্ন জনের কাছে লিঙ্ক পাঠাই, বলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কিংবা তাদের মোবাইল থেকে আমরা নিজেরাই সাবস্ক্রাইব করে দেই। এটা করা বন্ধ করে দিন। এটা চরম একটা বোকামি, খুব বড় একটি ভুল যেটি আপনি অজান্তেই করে আসছেন। এটা কোনোভাবেই করবেন না, আর এটার কারণে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে আপনি আপনার পরিচিত যাদের দিয়ে সাবস্ক্রাইব করিয়েছেন, আপনি ভিডিও দিলে ইউটিউব কিন্তু তাদের কাছে নোটিফিকেশন দিবে, আর যদি তখন তারা ভিডিওটি না দেখে তখন ইউটিউব অ্যালগোরিদম ধরে নেবে আপনার ভিডিওটি ভালো হয়নি, আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে, রিচ কমে যাবে, তখন কিন্তু আর কারো কাছে ইমপ্রেশন দিবে না, যার কারণে আপনার চ্যানেলটি ডাউন হয়ে যাবে। 2 নম্বরে হচ্ছে আপনার যেহেতু 100 সাবস্ক্রাইবার কমপ্লিট, এখন আপনাকে কাস্টম ইউআরএল সেট করতে হবে। অর্থাৎ অনেকেই জানেন যে কাস্টম ইউআরএল কি। আপনার চ্যানেলে যে www. যে লিঙ্কটি রয়েছে ওটাকে সেট করে আপনার চ্যানেলের নামটি দিয়ে দিন এবং চ্যানেলের নামের সঙ্গে ইউআরএলের একটি সুন্দর নাম সেট করে দিন। পরবর্তী যেটি হচ্ছে, আপনি যেহেতু নতুন ইউটিউবার, আপনি 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছেন, আপনাকে ইউটিউবের নিয়মকানুন সম্পর্কে জানতে হবে যে ইউটিউব আসলে কি বলেছে, কোন টাইপের ভিডিও তৈরি করতে বলেছে আর কোন টাইপের ভিডিও তৈরি করতে মানা করেছে বা নিষেধ করেছে। এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে, না হলে কিন্তু আপনার গাইডলাইন স্ট্রাইক চলে আসবে, চ্যানেলের সমস্যা হয়ে যাবে। তাই ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। নেক্সট হচ্ছে কপিরাইট পলিসি। আপনি যদি কারো ভিডিও কপি করতে যান তাহলে ফেয়ার ইউজ সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে। যদি আপনি অন্যের ভিডিও আপনার ভিডিওতে ব্যবহার করেন, অন্যের ফটো ব্যবহার করেন বা অন্যের মিউজিক ব্যবহার করেন, তাহলে ফেয়ার ইউজের যে নিয়মটি রয়েছে, যে রুলসটি রয়েছে, এটি সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। ফেয়ার ইউজের আন্ডারে অন্যের ভিডিও ব্যবহার করা যায়, কিন্তু সেখানে কিছু পারপাস আসে, সেইভাবে ব্যবহার করতে হয়। এতে করে নেক্সট টাইম যদি আপনার স্ট্রাইকও আসে আপনি আপিল করে তুলতে পারবেন। তা না হলে আপনি যদি ভুলভাবে কপিরাইট করে ব্যবহার করে থাকেন তাহলে আপনি আর সেই স্ট্রাইকটি তুলতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত অনার তুলে নিচ্ছে। নেক্সট যে পয়েন্টটি হচ্ছে সেটি হচ্ছে আপনার চ্যানেলটি একটু ভালোভাবে সাজিয়ে নিন। আপনার চ্যানেলে যদি লোগো না থাকে লোগো দিন। আপনার চ্যানেলে যদি আর্ট না থাকে অর্থাৎ কভার ফটো না থাকে আপনি কভার ফটো সেট করে দিন। এবং মোস্ট ইম্পর্টেন্ট, আপনার চ্যানেলের নিচে আমরা যে ভিডিও সাজিয়ে রাখি সেটার কিছু নিয়ম আছে, যেমন যেগুলোতে বেশি ভিউ আসে সেগুলোকে উপরের দিকে রাখবেন। এছাড়াও আপনি একটি চ্যানেলের ভিতরে অন্য একটি চ্যানেল অ্যাড করে দিতে পারেন যদি আপনার অন্য কোনো চ্যানেল থেকে থাকে। নেক্সট হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের নামে একটি ফেসবুক পেজ তৈরি করুন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করুন, টুইটার অ্যাকাউন্ট তৈরি করুন। মোট কথা সোশ্যাল মিডিয়ায় যে কয়টা প্ল্যাটফর্ম রয়েছে সবকটা প্ল্যাটফর্মে আপনি একটি করে আপনার ইউটিউব চ্যানেলের নামে আইডি তৈরি করুন। এবং এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ যখন আপনার চ্যানেল পপুলার হয়ে যাবে তখন কিন্তু ওই টাইপের নাম দিয়ে ইউটিউব চ্যানেল সহ সবকটি প্ল্যাটফর্মেই ওই নামে অ্যাকাউন্ট করে নেবে, তখন কিন্তু আর আপনি নিজে খুলতে পারবেন না। তাই ফার্স্টে যদি আপনি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে এই নাম দিয়ে আইডি খুলে রাখেন তাহলে কিন্তু তারা আর ওই ইউজার নাম দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবে না। নেক্সট যে আমরা বড় একটি ভুল করি
সেটি হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন এনাবেল করে রাখি না। এটা অবশ্যই এনাবেল করতে হবে আপনার চ্যানেলের সিকিউরিটি ভালো করার জন্য, না হলে চ্যানেল হ্যাক হয়ে যাবার সম্ভাবনা থাকে। এর জন্য অবশ্যই আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড স্ট্রং করুন। ভালো করে শুনুন, জিমেলের পাসওয়ার্ড স্ট্রং করুন এবং আপনি যে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল খুলেছেন ওই জিমেলটি দিয়ে আপনি অন্য কোনো লিঙ্কে ঢুকবেন না এবং কারো সঙ্গে ওই জিমেল দিয়ে কোনো কিছু লেনদেন করবেন না। প্লাস হচ্ছে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন এনাবেল করে দিন, যাতে পরবর্তীতে আপনার চ্যানেল হ্যাক হতে না পারে। পরবর্তীতে হচ্ছে আপনার ভিডিওগুলোর জন্য এক ক্যাটাগরির প্লেলিস্ট তৈরি করুন এবং এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকে কিন্তু প্লেলিস্টে সার্চ দিয়ে ভিডিও দেখে। আপনি কোন টাইপের ভিডিও তৈরি করছেন সেটির উপরে একটি প্লেলিস্ট তৈরি করুন। এক ক্যাটাগরির ভিডিও তৈরি করলে অবশ্যই আপনি প্লেলিস্ট তৈরি করে সেই প্লেলিস্টে আপনার ভিডিওগুলো ঢুকিয়ে দিন। নামটা অবশ্যই আপনি খেয়াল করে দিবেন। নামটা আপনার যদি ভালো হয়, ভালো কিওয়ার্ড রিসার্চ করে দেন প্লেলিস্টের নামটা, তাহলে সবথেকে বেটার হয়। পরবর্তীতে হচ্ছে, যেহেতু আপনি নতুন ইউটিউবার, সবেমাত্র ইউটিউবিং শুরু করেছেন, 100 সাবস্ক্রাইবার কমপ্লিট, সেহেতু আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনি বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে পারেন। যেমন ধরুন, আপনার চ্যানেল যদি হয় টেক রিলেটিভ, তাহলে আপনি মোবাইল টিপস, ফেসবুক, ইউটিউব এছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের টিপসের উপরে আপনি ভিডিও তৈরি করতে পারেন। আপনি যে বিষয়টির উপর বেশি অভিজ্ঞ, আপনি সেই বিষয়টির উপরে ভিডিও তৈরি করুন। এর মধ্যে আপনি একটি ধারণা পেয়ে যাবেন যে দর্শক আপনার কাছ থেকে কোনটা বেশি চাচ্ছে। এরপরে যখন আপনার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে, তখন আপনি যে কোনো একটি বিষয় বেছে নিতে পারবেন। এর আগ পর্যন্ত আপনি এটির উপর একটু এক্সপেরিমেন্ট করতে থাকুন। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক দিবেন। চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।